এদেশের রাজনীতি পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করলে আমরা দেখি যে উম প্রকাশ্যে কথা বললে হচ্ছে মানুষের কাছাকাছি যাওয়া যায়। বাংলাদেশের অনেক জাতীয় নেতাদেরকে দেখেছি তারা ইউটিউব কেন্দ্রিক অথবা উম টকশো কেন্দ্রিক বিভিন্ন আলোচনা করে রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা জনগণের পক্ষে অনেক কথা বলতে বলতে তারা একসময় জনপ্রিয় নেতায় পরিণত হয় এবং এখন বাংলাদেশে নির্বাচন কাঠামো, সংসদীয় ব্যবস্থা, সংস্কার ব্যবস্থা সব মিলে ওইসব জায়গাতে পৌঁছার জন্য জনগণের কাছে না গিয়ে এই ভিডিও কেন্দ্রিক কথাবার্তা বলে তারা নিজেদের অবস্থান আহ, নিজেদের অবস্থান যথাযথ করতে সক্ষম হয়েছে। ফলে আমি মনে করছি এইসব নানা বিষয় বিশেষ করে আমার যে অভিজ্ঞতা আছে রাজনীতি, নির্বাচন ব্যবস্থা, সমাজ কাঠামো, বাংলা এখানকার শান্তি সম্প্রীতি এবং বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে কাজ করা, পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষিতে এখানকার প্রশাসন, এখানকার পাহাড়ি বাঙালি সেনাবাহিনী, এখানকার আঞ্চলিক সকলের সাথে এই কথা বলা, উঠা বসা এবং নানা অভিজ্ঞতা আছে। সেসব বিষয়গুলোকে তুলে ধরার জন্য আমিও আসলে এই সোশ্যাল মিডিয়াকে ফলো করার জন্য এই চেষ্টা করছি এবং আমি এক্ষেত্রে প্রকাশ্যে অনেকগুলো কথা বলতে চেষ্টা করব। ইতিমধ্যে আমি অনেক লেখালেখি করেছি, অনেক পত্রিকাও ছাপাইছি। ছাত্র জীবনে লেখালেখি করতাম, ম্যাগাজিন প্রকাশনায় সম্পাদকীয় কাজগুলো করতাম। এসব নানা অভিজ্ঞতা আছে। কিন্তু আমি দেখেছি যখন কেউ একটা বিষয়ে উম কথা বলে, কণ্ঠ দিয়ে, শব্দ দিয়ে, উচ্চারণ করে সেটা প দর্শক অথবা পাবলিক এগুলো শুনে নানা মন্তব্য করে এবং প্রতিক্রিয়া দেখায় ইতিবাচক বা নেতিবাচক। ফলে আমার বক্তব্য আমার অবস্থান হচ্ছে আমি এসব বিষয়ে যেসব বিষয়ে আমি সিরিয়াসলি ভাবি এগুলো জোরালো অবস্থান নেয়ার জন্য আমাকে কিছু বক্তব্য পাবলিকের সামনে নিয়ে আসার জন্য আমার নিজেই কথা বলতে হবে। মানুষের সাথে কথা বলার অভিজ্ঞতা অনেক ছাত্র জীবন থেকে জনপ্রতিনিধি হওয়ার পর্যন্ত আমি অনেক মানুষের সাথে কথা বলেছি। পাবলিক স্পেসে বক্তৃতা দিয়েছি, প্রশাসনের স্পেসে বক্তৃতা দিয়েছি এবং জনপরিসরে যাওয়ার জন্য নানা রকমের পদ্ধতি আছে, সেসব পদ্ধতি ফলো করেছি। ধর্মীয়, সামাজিক, শিক্ষামূলক, সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমে নিজেকেও নানাভাবে সম্পৃক্ত করেছিলাম। এসব অভিজ্ঞতা তুলে ধরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটকে বোঝার জন্য এখনকার তরুণ সমাজ কী ভাবছে, আমি কী ভাবছি, জনগণ কী ভাবছে এই বিষয়গুলোকে সমন্বয় করে নিজের ব্যক্তিগত অবস্থানটাকে ভালোভাবে মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য আমার এই অবস্থান। ফলে আমি এই সোশ্যাল মিডিয়াতে সহজে আসতে চাই না। আমি যখন লিখি, লেখার জোরে যখন নেতিবাচক মন্তব্য আসে, আমি কিন্তু এগুলোকে সহজে সহ্য করার জন্য যে ধৈর্য থাকা দরকার, ওইগুলো আমার কাছে নাই। তারপর ইদানিং খুব চেষ্টা করছি প্রতিক্রিয়াগুলোকে নিজেই আনসার দেয়া এবং ইতিবাচকভাবে নেয়া এবং আমি যখন এসব কথা কণ্ঠ দিয়ে কথা বলতে যাব তখন দেখা যাবে যে আরও প্রতিক্রিয়া আসবে। তো আশা করি যেই ধরনের প্রতিক্রিয়া আসুক আমাকে ইতিমধ্যে নানাভাবে নানা স্তর থেকে সমালোচনা করে মিডিয়ায় প্রকাশ করেছে। ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা হিসেবে আমাকে কমিটিতে রাখা হয়েছে। আবার আমার বিরুদ্ধে রিপোর্ট করার পর এই কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপরে দালাল, বিশ্বাসঘাতক নানা রকমের গালিগালাজ শুনতে হয়েছে। এসব বিষয়গুলোকে আমার কিন্তু নিজের অবস্থান থেকে উম আ জবাব দেয়া দরকার। ভবিষ্যতে রাজনীতি অথবা আমার আশেপাশে যারা আছে, আমার সমর্থক যারা আছে অথবা আমার বিরোধী যারা আছে তাদেরকে বোঝানোর জন্য হলেও আমার নিজের অবস্থানগুলো স্পষ্ট করে বলা দরকার। বাংলা ভাষার একটা বড় সমস্যা হচ্ছে এই ভাষাকে যখন ভালোভাবে উম উচ্চারণ করে এবং ভালো শব্দচয়ন, ভালো বাক্য গঠন করে যদি বলা যায়, সহজ সরল সাবলীল ভাষায় বক্তব্য উপস্থাপন করা যায়, সেটাকে মানুষ ভালোভাবে গ্রহণ করে। এই ভাষার জটিল বিষয় হচ্ছে এই ভাষাকে বুঝতে না পারলে তখন একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়।
ফলে ভাষাগত ব্যাপার সমস্যা আছে, শব্দ উচ্চারণগত ব্যাপারগুলো সমস্যা আছে। তো সমস্যার মধ্যেও আমার নিজের অবস্থানগুলোকে তুলে ধরা আসলে এখন বাঞ্ছনীয়, প্রয়োজনীয় এবং ভবিষ্যতে রাজনীতি, সামাজিক, ধর্মীয় বিভিন্ন পরিপ্রেক্ষিতগুলোকে যত সহজে উপস্থাপন করা দরকার, এটা আসলে উম সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার খুব দরকার। আমি নিজেই একটা মিডিয়া করার জন্য চেষ্টা করছি। এটা এ প্রিন্ট মিডিয়া হওয়ার আগে অনলাইন মিডিয়া উপস্থাপন করা। এখানে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, শিক্ষামূলক প্রতিবেদন থাকবে এবং ভবিষ্যতের সমাজ জাতি নির্মাণের জন্য যে বিষয়গুলোকে অনুসরণ করা দরকার, সমাজে এবং রাষ্ট্রে, জাতিতে যে বিষয়গুলো সংস্কার হচ্ছে, সংস্কারের জন্য কাজ করছে, উদ্যোগ নিচ্ছে, এই বিষয়গুলোকে তুলে ধরা এবং এই বিষয়গুলোকে ব্যাখ্যা করা, এটা আমার নিজস্ব নাগরিক দায়িত্ব বলে মনে করি। ফলে এইসব বিষয়গুলোকে তুলে ধরার জন্য আমি নিজে উদ্যোগ নিচ্ছি এবং আমার সাথে যারা দর্শক হিসেবে থাকবে তাদের কাছে প্রত্যাশা হচ্ছে তারা যেন উৎসাহ দেয়, উদ্দীপনা দেয় এবং এক্ষেত্রে সামনে যথাযথ যেন দায়িত্ব পালন করতে পারি এই আশা ব্যক্ত করি।